নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা বন্ধুরা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন বলুন তো, বলতে পারবেন? এটা প্রকৃতি সমৃদ্ধ একটা গুণগত গাছ, যার ঔষধি গুণ প্রচুর। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে এটা বন্ধুরা থানকুনি পাতা। অনেকেই চেনেন, যারা গ্রামের লোক জানেন। তো মলয় সাঁতরা ব্লগে আপনারা আজকের ভিডিওটা যে দেখছেন, এই থানকুনি পাতার গুণাগুণ, ঔষধি গুণ এবং এর যে কত উপকারিতা, সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এবং দেখাবো। তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের আজকের একটা সুন্দর ভিডিও উপস্থাপনা করছি। সকলে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলে থাকুন। আর এই যে থানকুনি পাতাটা বন্ধুরা দেখছেন, আপনারা দেখুন কত সুন্দর চকচকে থানকুনি পাতা। এটা গ্রামেগঞ্জে বিভিন্ন ডাঙায়, জলার ধারে, পুকুরের ধারে এগুলো হয়। এর গুণ প্রচুর। এর গুণাগুণ সম্পর্কে আজকের ভিডিও আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন মলয় সাঁতরা ব্লগে আর দেখতে থাকুন আজকের এই থানকুনি পাতা নিয়ে, এর উপকারিতা নিয়ে বিশেষ ভিডিও। দেখতে থাকুন এই ভিডিওটা। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে থানকুনি একটা ভেষজ উদ্ভিদ। থানকুনি একটা উপকারী গাছ, যে গাছের গুণাগুণ কিন্তু বন্ধুরা অনেক। তো আপনাদেরকে আমি এই থানকুনি গাছের কি গুণাগুণ, সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আগেই বললাম, থানকুনি পাতা একটি ঔষধি সম্পন্ন উদ্ভিদ। আর এই থানকুনি গাছ যখন মাটি থেকে বন্ধুরা বেড়ে ওঠে, সেই বেড়ে ওঠার সাথে সাথে এই থানকুনি গাছ মাটিতে থাকা অনেক উপাদান থাকে, যেমন ধরুন আপনারা মিনারেল, তারপরে লৌহ, এই সমস্ত উপাদান নিয়ে কিন্তু গাছগুলো বড় হয়। আর থানকুনি পাতায় বন্ধুরা ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ভিটা ক্যারোটিন, এই সমস্ত পদার্থ থাকে। থানকুনি গাছ এগুলো অবলম্বন করেই বড় হয়, সেই জন্যেই এই থানকুনি পাতার এত ঔষধি গুণ। তো বন্ধুরা, প্রতিদিন যদি থানকুনি পাতার ব্যবহার করা হয়, বিশেষ করে ডাক্তাররাও বলছেন শিশুদের ক্ষেত্রে কিন্তু এই থানকুনি পাতা খুব উপকারী একটি গাছ। এবং প্রত্যেকটা মানবের শরীরে থানকুনি পাতার বিভিন্নভাবে উপকার আমরা পাই। যেমন মানব শরীরের বিভিন্ন রোগ থেকে এই থানকুনি পাতা কিন্তু উপশম করতে সাহায্য করে। বন্ধুরা আপনারা জানেন অনেকেই যে প্রাচীনকালেও থানকুনির গুণাগুণ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানে কথিত আছে। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে মেডিসিনের পাশাপাশি এই থানকুনি পাতা যদি সেবন বা ব্যবহার করা হয়, এবং তার জন্য ডাক্তাররা কিন্তু পরামর্শও দিচ্ছেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো এই থানকুনি পাতার উপকারিতা ও ভেষজ গুণ অনেক, যেটা যতটুকু পারবো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, এই থানকুনি পাতায় আমাশয় রোগ কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়। যাদের পেটের যন্ত্রণা হয়, পেট কনকন করে, এই থানকুনি পাতা বেটে যদি খাওয়া যায়, বা প্রত্যেক দিন যদি পাতা 4 থেকে 5টা তুলে জলে ধুয়ে যদি এমনিও চিবিয়ে খেয়ে নেওয়া হয় বন্ধুরা, তাতেও কিন্তু উপকার হয়। আরও দেখুন, হজমের ক্ষমতাও কিন্তু বাড়ায়। এই থানকুনি পাতা খেলে মানুষের যে শারীরিক সমস্যা, অনেকের খেলে হজম হয় না, সেই সমস্যা থেকেও কিন্তু থানকুনি পাতার উপকারিতা অনেক। আরও একটা বন্ধুরা, গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে তাদের জন্য এই থানকুনি পাতা বিশেষ উপকারী।
গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করতে সাহায্য করে। আবার একটা জিনিস বন্ধুরা দেখুন, যাদের এই মাথার চুল এমনি এমনি পড়ে যায়, আমরা উঠতে দেখি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই থানকুনি পাতার সঙ্গে আমলা এটা যদি মিশিয়ে বেটে যদি মাথার চুলেও আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু চুল পড়াও বন্ধ হয়। এছাড়াও আমরা শরীরের যে ত্বকের অনেক সমস্যা হয়, যেমন অ্যালবেরার একটা উপকারিতা আছে, তেমনিভাবে এই থানকুনি পাতাও কিন্তু ত্বকের সৌন্দর্য বাড়াতে সহায়তা করে। এছাড়াও বন্ধুরা ছোটোখাটো কাটা ছেঁড়া কেটে গেলে ক্ষতের চিকিৎসার জন্যও কিন্তু এই থানকুনির পাতার ব্যবহার হয়। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আর মলয় সাঁতরা ব্লগ ভালো লাগলে আপনারা মলয় সাঁতরা ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনাদেরকে থানকুনি পাতাটার পরিচয় আমার আগেই ইনস্ট্রাকশান আছে। তো বন্ধুরা আপনারা আজকের এই বিশেষ ভিডিওটা আমার দেখছেন, থানকুনি পাতা এর উপকারিতাগুলো আমি আপনাদেরকে বললাম। এতগুলো উপকারের পরেও এই যে মহৌষধি গাছ থানকুনির পাতা আরও কিন্তু কয়েকটা উপকার আছে বন্ধুরা। তো বন্ধুরা আমার হাতে দেখছেন সদ্য ডাঙা থেকে তুলেছি, আমার নিজের বাগানেই আছে। এ দেখুন পাতার পরিচয়টা ভালো করে আপনারা পাতাটা লক্ষ্য করুন, পাতাটা কেমন আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো এই থানকুনি পাতার গুণাগুণ অনেকগুলোই আপনাদেরকে বললাম, এর কত যে উপকার হয়। এর পরেও আরও কয়েকটা উপকারিতা আমি আপনাদেরকে এই থানকুনি পাতা সম্পর্কে বলবো বন্ধুরা। আপনারা মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই বিশেষ ভিডিওটা। এছাড়াও বন্ধুরা মানুষের এই যে আমাদের শরীরে কখনো কখনো জ্বর হয়, জ্বর কমাতেও কিন্তু এই থানকুনি পাতার জুড়ি মেলা ভার, এই থানকুনি পাতার ব্যবহারে জ্বরের প্রকোপ থেকেও কিন্তু রক্ষা করে। এছাড়াও আমরা এই যে কাশি, অনেক মানুষের কাশি হয়, কাশি থেকেও রক্ষা করার জন্যে এই থানকুনি পাতার অপরিসীম গুণ বন্ধুরা। আরও একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আমাদের প্রত্যেক মানব জীবনের শরীরে, মানুষের শরীরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু টক্সিক বলে একটা উপাদান থাকে, যেটা মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এবং এই পাতার ব্যবহারে বা সেবনে আমাদের শরীর থেকে টক্সিক উপাদানটাকে কিন্তু এই থানকুনি পাতা বের করে দেয়। তো বন্ধুরা বলবো প্রত্যেক দিন যত কাজ থাকুক না কেন, মানুষের শরীরের যত্ন নেওয়ার জন্যে গাছের গুণাগুণ প্রচুর, মেডিসিন যতটুকু কম খাওয়া যায়। আমরা প্রাচীন কালের ইতিহাসে পড়েছি যে জীবক বলে একজন ছিলেন, তিনি বলেছিলেন পৃথিবীতে যা গাছ আছে প্রত্যেক গাছেরই কিন্তু ঔষধি গুণ আছে। এর আগেও আমি আপনাদের আমার চ্যানেলে কালমেঘ পাতার ভেষজ গুণ নিয়ে আমি ভিডিও করেছি, বাসক পাতা করেছি। তো আজকের এই থানকুনি পাতাটা আমি ভিডিও করছি বন্ধুরা। তো জীবক বলেছিলেন যে প্রত্যেকটা গাছের ভেষজ গুণ আছে। তো বন্ধুরা আসুন আমরা এই শস্য শ্যামলা বাংলায়, শস্য শ্যামলা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা গাছগাছড়ার উপাদান নিয়ে যেমন আলোচনা করি এবং এর গুণাগুণ নিয়ে আলোচনা করি, যদি আমরা সেবন করি তাহলে দেখবেন মানব জীবনে অনেক রোগ থেকে রক্ষা করবে বিভিন্ন গাছগাছড়া। থানকুনি গাছ একটা এরকমই গাছ, 100% একটুকু মিথ্যে নেই। তবে বন্ধুরা ডাক্তাররা মতামত বা তাদের পরামর্শে আপনারা এটা সেবন করবেন।
বিশেষ করে আর একটা দিক বলবো, কাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়। এমন কিছু রোগ আছে মানুষের, যে রোগগুলো অপারেশান, বড় অপারেশান বা জটিল এমন কিছু ব্যাধি আছে, তাদের ক্ষেত্রে এই গাছগুলো সেবন বা ব্যবহার করার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। তো আমার সব বন্ধুরা ভালো থাকুন। মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা বড় করব না বন্ধুরা। সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।